একদিকে চলছে শান্তি আলোচনা, অন্যদিকে ইরানে আবারও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন দ্বিমুখী অবস্থানের চিত্র উঠে এসেছে স্বয়ং ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে। ইসরায়েলের চ্যানেল 13-এর এক বিশেষ প্রতিবেদনের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গত সপ্তাহে ইসরায়েল সফর করেন। সেখানে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে প্রস্তাব তুলে ধরেন তিনি। বৈঠকে ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটি মূলত ইরানের বড় অবকাঠামোকে ঘিরে। ব্র্যাড কুপার ইরানের তেল, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আঘাত করতে চান। তার মতে, এসব জ্বালানি খাতে আঘাত করলে ইরানের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়বে, এতে তাদের ওপর চাপ অনেক বাড়বে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বর্তমান পরিস্থিতি থেকে মধ্যপ্রাচ্যকে মুক্তি দিতে ইরান নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তাই সেন্টকম প্রধান মনে করেন, হামলা চালানো ছাড়া অন্য কোনো পথ নেই। ইরানকে কাবু করতে প্রয়োজনে যৌথ হামলা চালাতে পারে ওয়াশিংটন ও তেল আবিব। এই প্রস্তাব মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কেনের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, কিছুদিন আগে মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর জোর চেষ্টা চালাচ্ছিল। এর আগে গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। এরপর জুনে দুই পক্ষের আলোচনা শুরু হলেও তা সফল হয়নি। মূলত হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার দ্বন্দ্বে আলোচনা পুরোপুরি থমকে যায়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ড্রোন হামলার জন্য একটি নতুন দল গঠন করেছে মার্কিন সেন্টকম। বেশ কয়েকটি বন্ধু দেশকে নিয়ে এই বিশেষ ড্রোন দল গঠন করা হয়েছে। তবে ইরানের অবকাঠামোতে নতুন হামলার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।